الحمد لله الذي بيده أزمة الأمور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السدايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें यारे मदीना इलाही बना दे हमें दुबारे بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো মরণের কষ্ট। মরণ কত প্রকার ও কি কি, মরণের কষ্টটা কার জন্য, এই হলো আজকের আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুনিয়াতে থাকাকালীন তোমরা ওই দোয়াটা বেশি বেশি করো। মরণের যে কষ্ট, একজন মানুষের মরণের কষ্ট যদি সারা পৃথিবীর মানুষকে বন্টন করিয়া দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করিবে। তোমরা ওই সময় আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহ তোমার কাছে মরণের কষ্ট থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই, জাহান্নামের আযাব থেকে পানা চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন আর বলেছেন, আমার সাহাবায়ে কেরাম দুনিয়াতে যতদিন করে ওই দোয়াটা বেশি বেশি করবে। আল্লাহর কাছে তুমি কবরের আযাব থেকে পানা চাও, মরণের কষ্ট থেকে পানা চাও, জাহান্নামের আযাব থেকে পানা চাও। আল্লাহ তুমি আমাকে ডান হাতে আমলনামা দিও। ফুলসিরাতের পুল ৩০,০০০ বছরের রাস্তা, সামনের দিকে যাইতে ২৯ বছর রাস্তা, উপরে উঠতে ১০ বছর রাস্তা, উপর থেকে নামতে হইল ১০,০০০ বছর রাস্তা। এই হলো ৩০,০০০ বছর রাস্তা। আল্লাহ তুমি আমাকে ফুলসিরাতের পুল বিজলির আকারে পাড়ি দেওয়ায়, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এই শিক্ষা দিয়েছেন। এই মরণটা হলো দুই ধরনের, ইমানদারের মরণ আর বেঈমান কাফিরের মরণ। ইমানদার হইল দুই প্রকার, পূর্ণ ইমানদার, দুর্বল ইমানদার।
পূর্ণ ইমানদার যারা হেরার মরণটা কিভাবে হবে, দুর্বল ইমানদার যারা হেরার মরণটা কিভাবে হবে, বেঈমান কাফের যারা তারার মরণটা কিভাবে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে যারা বেঈমান কাফের তারার মরণটা, দুনিয়াতে তারা কিছুদিন অল্প দিন তারা সুখে শান্তিতে থাকবে, দুনিয়ার জগৎ শুরু, দুনিয়ার জগৎ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তারার পরকালের আযাব আর গজব শুরু হয়ে যাবে। তার আযাব আর গজব কোন সময় থেকে শুরু হয়ে যাবে? যখন তার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, তার পরকালের জিন্দেগি শুরু হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আইসা তাকে বলবে, হে আল্লাহর নাফরমান, দুনিয়ার জগতে তুই আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলস নাই, আল্লাহ চিনস নাই, নবী চিনস না রে, পরকাল তুই বিশ্বাস করস নাই, তোর মরণটা কিভাবে হইব তুই জানস নি রে, তোর মরণের কষ্টটা এখন তুই বুঝতে পারবি। পায়ের নালা থেকে, পায়ের আঙ্গুলের মাথা থেকে কেসতে কেসতে শুরু করবে, এমন ভাবে তার কষ্টটা হইবে। দুনিয়ার জগতের আত্মীয় স্বজনকে সে ডাকবে, তার মার সুরত ধরিয়া তার কাছে যাইবে, তার বোনের সুরত ধরিয়া শয়তান তার কাছে যাইবে, তার আত্মীয় স্বজন তার সুরত ধরিয়া যাইবে, তার ভাই বোনের সুরত ধরিয়া যাইবে, আর বলবে, হে আমার ভাইরে, আজকে মরণের সাথী আমরা হইব না। মরণের কষ্টে তার ভিতর শুকায় যাবে, আর বলবে, আমাকে পানি দাও গো, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আর ছেলে মেয়ের সুরত ধরিয়া শয়তান যাবে, ও আমার বাবারে, দুনিয়ার জগতে তুমি অনেক কষ্ট করছো আমাদের জন্য, নাও তোমার মরণকালে আর কোনো কিছু দিতে পারলাম না, তোমাকে এক গ্লাস পানি দিয়ে দিলাম। এই পানিটা হইবে শয়তানের পেশাব, শয়তান পেশাব করিয়া তারে পানি খাওয়াইব, আর বলবে, আমার বন্ধু রে, দুনিয়ার জগতে তুই আমার সাথী ছিলে রে, দুনিয়ার জগতে তুই আমার বন্ধু ছিলে রে, পরকালেও তুই আমার বন্ধু হবে জাহান্নামে। যারা বেদরদি, তারা পরকাল বিশ্বাস করে না, পরকালে যে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে, পরকালে যে আল্লাহ হিসাব কিতাব নেবে, বেদরদি যারা তারা বিশ্বাস করে না। না, মরার পরে আগুনটা জ্বালায়া ছাই করে দিলে আর কোনো কিছু থাকে না, আর কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার জগতের ইমানদার বান্দা বান্দীরা, পরকালের উপর যারা বিশ্বাস রাখে না, যারা কোনো মুসলমানেও যদি এই কথা বলেন, মরার পরে আর কোনো হিসাব কিতাব নাই, মরার পরে আর জীবিত হওয়ার কোনো প্রয়োজন নাই, মরণ তো মানুষের একবারই, পরকালে আর কোনো মরণ নাই, পরকালে আর কোনো হিসাব নাই, পরকালে আর কোনো কিতাব নাই। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, ও আমার মায়ের উম্মত রে, পরকালের সময় হইল আসল সময়। দুনিয়ার জগতে তোমাকে অল্প সময় দেয়া পাঠাইছেন। দুনিয়ার জগৎটা হলো মানুষ জাতির জন্য একটা পরীক্ষার মহল। একজন ছাত্র লেখাপড়া করছে, সে যদি পরীক্ষা না দেন, পরীক্ষার হলে না যায়, তারে ছাত্র বলে গণ্য করবে না। আর কোন ছাত্র ছাত্রী যদি লেখাপড়া করেন, সে যতটুকুই পড়ছে, সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, সেই হলো গ্রহণযোগ্য ছাত্র। এমন ভাবে দুনিয়ার জগতে আল্লাহর বান্দা বান্দী যারা, তারা যদি পরকাল বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না। বেদরদিদের জন্য আল্লাহ যেমন চির জাহান্নাম রেখেছেন, এমন ভাবে মুসলমানের নগ্নে ছেলে মেয়ে যদি পরকাল বিশ্বাস করে না, তার ভিতর থেকে ঈমান চলে গেল। এই লোক যদি মৃত্যুর আগে আগে তওবা না করেন, আল্লাহ নবী বলেন, পরকালে ওই লোকটারে আল্লাহ চির জাহান্নাম দিবে। পরকাল বিশ্বাস করতে হবে। পরকাল বিশ্বাস করার নাম হলো ঈমানদার। পরকাল যদি কেউ বিশ্বাস করে না, সে ঈমানদার নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরকালে যে মৃত্যুর পরে যে জীবিত হবে,
মৃত্যুর পরে যে আরেকটা জগৎ আছে, ওই জিনিসটা বোঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, মৃত্যুর পরে কি আবার জীবিত করা হবে? আল্লাহ বলেন যে, হে ইব্রাহিম, তুমি কি জানো না, তোমার কি বিশ্বাস নাই? মৃত্যুকে আমি জীবন দিতে পারি, জীবিত মানুষকে আমি মৃত্যু দিতে পারি। তোমার কি বিশ্বাস নাই? তোমার কি এই কথার উপর ঈমান নাই? ইব্রাহিম নবী বলেন, ওগো আল্লাহ, আমার বিশ্বাস আছে। তুমি মাবুদের কাছ থেকে পরিপূর্ণভাবে আমি জানার জন্য, বোঝার জন্য বলেছি। এটা কেমন ভাবে তুমি মৃত্যুকে জীবন দিতে পারো, জীবিতকে তুমি মৃত্যু দিতে পারো, এটা কেমন ভাবে আমি বোঝার জন্য, জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলেন, হে ইব্রাহিম, তুমি 4 জাতের 4টা পাখি দাও। 4 জাতের 4টা পাখি দিয়া পাখিগুলোরে তুমি জবে করো। জবে করে 4টা পাখির কল্লা তোমার কাছে, মাথা তোমার কাছে রাখিও। 4টা পাখিরে টুকরা টুকরা করিয়া পাহাড়ে জঙ্গলায় তুমি চিত্রায়া ফালাইয়া আসো। তোমার এই জবাইকৃত পাখির কল্লার কাছে আসিয়া, মাথার কাছে আসিয়া প্রত্যেকটা পাখির নাম ধরিয়া তুমি ডাক দিও। দেখতে পাইবে ওই পাখিরা তোমার কাছে আসা হাজির। এই 4টা পাখির নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কোরআনের মধ্যে। 4টা পাখির নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বক পাখি, চড়ুই পাখি, বক পাখি, চড়ুই পাখি, কবুতর এবং কাউয়া। 4 জাতের 4টা পাখি লইয়া বক পাখি, চড়াই পাখি, কবুতর আর কাউয়া। এই 4টা পাখির প্রশ্ন হইল, এই 4টা পাখি ছাড়া কি আর কোনো পাখি নাই? এই 4টা পাখির কথা কেন উল্লেখ করলেন? তাফসীরের কিতাবে লেখেন, এই 4টা পাখির মধ্যে অনেকগুলো গুণ আছে। যেমন কবুতর, এর মধ্যে যে পরিমাণে চর্বি আছে, এই পরিমাণে ক্যালসিয়াম আছে, এই পরিমাণে খাওয়ানোরও চাহিদা আছে। এই 4 জাতের পাখির মধ্যে ক্যালসিয়াম বেশি, ভিটামিন বেশি। কোনো দুর্বল মানুষের যদি একটা করে কবুতর খাওয়া, দুর্বল মানুষটা 1 মাসের ভিতরে সবলে পরিণত হয়ে যাবে। সবলে পরিণত হয়ে যাবে। এই পরিমাণে ক্যালসিয়াম আল্লাহ হ্যাস করিলের মধ্যে, এই পরিমাণে ক্ষমতা হ্যাস করিলের মধ্যে। এই জন্য কবুতরের কথা, এই 4টা পাখির কথা বলে দিচ্ছেন। এমনভাবে চড়াই পাখি, পাখিটা শুরু হইতে পারে, কিন্তু এই পাখিটার মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিছে, কোনো দুর্বল মানুষ যদি লাগে লাগে কয়েকটা পাখি জমা করে খাইতে পারে, এই দুর্বল মানুষটা সবলে পরিণত হয়ে যাবে। এই জন্য এই 4টা পাখির কথা বলছেন ইব্রাহিম নবী। আল্লাহর নির্দেশ অনুযায়ী এই 4টা পাখি সংগ্রহ করলেন, জমা করলেন। জমা করে 4টা পাখির মাথা তার কাছে রাখলেন। 4টা পাখি টুকরা টুকরা করিয়া পাহাড়ে জঙ্গলায় পালে আসলেন। 4টা পাখির কাছে আসিয়া প্রথমে ডাক দিল বক পাখিকে, হে বক পাখি, তুমি আসো। বক পাখিটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে তার মাথার সাথে লাগিয়া গেছে। হুবহু আগের মতো জীবিত হয়ে গেছে। ইব্রাহিম নবী সুবহানাল্লাহিল মালিকুল কুদ্দুস, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি পাক পবিত্র। এই যে মৃত্যুকে তুমি জীবন দিয়েছো, জীবিতকে তুমি মৃত্যু দিতে পারো, আমার বিশ্বাস হয়েছে। এমন ভাবে চড়াই পাখিরে ডাক দিলেন, চড়াই পাখিও তার মাথার সাথে এসে লেগে গেছে। পূর্ণ জীবন আল্লাহ দিয়ে দিয়েছেন। এমন ভাবে কবুতরটারে ডাক দিছে, কবুতরটাও জীবিত হয়ে তার মাথার সাথে লেগে গেল। এমন ভাবে চড়ুই পাখিটারে ডাক দিল, চড়ুই পাখিটাও তার মাথার সাথে লাগিয়া গেল। এখন আল্লাহ বলতেছেন যে, হে ইব্রাহিম নবী, এখন কি তোমার বিশ্বাস হয়েছে নি আমি আল্লাহ যে মৃত্যুকে জীবন দিতে পারি, জীবিতকে আমি মৃত্যু দিতে পারি? ইব্রাহিম নবী বলেন, যা আমার মাবুদ, আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে। আল্লাহ তাহলে এই জগতে যে একদল মানুষ বলে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, মৃত্যুর পরে আর কোনো পরকাল নাই, এটা তাদের ভুল। মৃত্যুর পরে যে আরেকটা জগৎ আছে,
এই জগৎটার উপরে বিশ্বাস করা, ঈমান আনার নাম হলো মুসলমান। আর কেউ যদি বলে আগুনদা পুইরা ছাই খাই পুইরা গেলাইলে আর কোনো হিসাব নাই, কিতাব নাই, এটা হলো তার মন করা কথা, এই কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনের মধ্যে রাখছেন। উজাইর আলাইহিস সালামকে পরীক্ষা করবার লাগি আল্লাহ তারে মৃত্যু দিছেন। মৃত্যু দেওয়ার 100 বছর পরে আল্লাহ জীবিত করছেন। মৃত্যু দেওয়ার 100 বছর পরে আল্লাহ তারে পূর্ণ জীবন দান করছেন। উজাইর আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে বলেন যে উজাইর, ওই দেখো তোমার খাদ্যের দিকে তুমি লক্ষ্য করো, তোমার খাদ্যগুলো নষ্ট হয়েছে না আছে। উজাইর আলাইহিস সালাম যে আমার মাবুদ, আমি যেই খাদ্যগুলো রেখেছিলাম এই খাদ্যগুলো ঠিক মতো আছে, নষ্ট হয়েছে না। আল্লাহ বলেন যে হে উজাইর, তুমি তোমার উটনি যেই জায়গার মধ্যে বাঁধা রাখছিলা, দেখো তোমার উটনি তোমার জায়গাতে আসেনি। উজাইর আলাইহিস সালাম বলেন যে আমার মাবুদ, আমার যেই হাতে আমি বাঁধিয়েছিলাম, যেই রশি দিয়ে আমার উটনিকে বেঁধেছিলাম, সেই রশি ঠিক আছে, আমার উটনি ঠিক আছে। উজাইর আলাইহিস সালাম বলেন যে হে উজাইর, তুমি কতদিন পর্যন্ত তুমি ঘুমে নিদ্রা ছিলে? উজাইর আলাইহিস সালাম বলেন মাবুদ, সম্ভবত 1 দিন বা 2 দিন বা 3 দিন আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ বলেন যে হে উজাইর, তুমি 1 দিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না রে, দীর্ঘ 100 বছর তুমি ঘুমিয়েছিলে রে। আমি আল্লাহ তোমার এক ঘুম দিয়া 100 বছর অতিবাহিত হয়ে গেছে। 100 বছর পরে আমি আল্লাহ তোমাকে পূর্ণ জীবন দান করেছি। কেন? আমি আল্লাহ তোমার ঈমান পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ যে মৃত্যুকে জীবন দিতে পারি, জীবিতকে মৃত্যু দিতে পারি, এই জিনিসটা তোমারে বোঝানোর জন্য তোমারে আমি আল্লাহ মৃত্যু দিছি। মৃত্যু দেওয়ার পরে এর ভিতর দিয়া 100 বছর অতিবাহিত হয়ে গেছে। উটনি যেই জায়গার মধ্যে রেখেছিল, উটনির জায়গাতে আছে। উটনিরে যে খাবার দিয়েছিল, উটনি এই খাবার চাবাইয়া খাইতেছে, কোনো সমস্যা হয়েছে না। তার খাবারগুলো যেই জায়গায় রান্ধিয়া পাক করিয়া রেডি করিয়া রাখছিলেন, এই খাবারগুলো জায়গাতে আছে, একটা বিন্দু পরিমাণ নষ্ট হয়েছে না। গরম ভাত, গরম তরকারি শীষ উঠতেছে আর উঠতেছে। উজাইর আলাইহিস সালাম বলেন যে মাবুদ, সম্ভবত আমি 1 দিন বা 2 দিন 3 দিন ঘুমাইছি, এর বেশি হতে পারে না। আল্লাহ বলেন যে হে উজাইর, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিছি, মৃত্যুর পরে আমি জীবন দিছি। তুমি জানো নি রে, তুমি কতদিন নিদ্রায় জগতে ছিলে? উজাইর আলাইহিস সালাম বলেন, ও আমার মাবুদ, এর বিষয়ে আমি কিছু জানি না, বেশি জানলে তুমি মাবুদ জানো। আল্লাহ বলেন যে উজাইর, আমি তোমার প্রথমে মৃত্যু দিয়েছি, মৃত্যুর পরে তুমি 1 দিন না 2 দিন না রে, তুমি 100 বছর ঘুমের ঘুরেছিলে। 100 বছর পরে আমি আল্লাহ তোমাকে পূর্ণ জীবন দিয়েছি। কেন? উজাইর আলাইহিস সালামের ঈমান পরীক্ষা করার জন্য। উজাইর আলাইহিস সালামের সম্প্রদায়ে যাতে আল্লাহর প্রতি ঈমান আনে, নবীর উপরে ঈমান আনে, ওই জিনিসটা বোঝানোর জন্য। উজাইর আলাইহিস সালাম তার সম্প্রদায়েরা বললেন যে হে আমার জাতি, তোমরা জানো না আমি কতদিন পরে তোমাদের কাছে আসলাম রে। আমাকে আমার মাবুদে প্রথমে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে 100 বছর অতিবাহিত হয়ে গেল। 100 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার মাবুদ আমাকে আবার পূর্ণ জীবন দান করেছে। তুমি পুরা পাগল না আধা পাগল? তারা না, আমি পাগল না রে। আমার মাবুদে আমার প্রথমে মৃত্যু দিচ্ছে, মৃত্যু দেওয়ার 100 বছর পরে আল্লাহ আমার আবার পূর্ণ জীবন
জীবন দিয়েছে। আমি দেখছি আমার উটনিটার আমি যেই জায়গায় বাইন্দা রাখছি, বাইন্দার যেই ঘাস দিছিলাম, এই ঘাস আমি দেখছি, যে অবস্থা দেখছিলাম ঘাস খাইতেছে, উটনির মুখ ঘাসের মধ্যে লাগার ঠিক সেম আমি এই অবস্থা পাইছি, আমার উটনি ঘাস খাইতেছে। বোঝায় পাগল হয়েছে। আগে তো বুঝতাম আধা পাগল, এখন তোমার কথাই বুঝতে পারছি তুমি পুরা পাগল। কিভাবে? তোমাকে তোমার মাবুদে প্রথমে মৃত্যু দিয়েছে, মৃত্যু দেওয়ার 100 বছর পরে আবার তোমাকে কিভাবে জীবন দান করিল? মানুষ মৃত্যুর পরে সর্বোচ্চ 3 থেকে 4 দিন থাকে। 3 দিন পরে 4 দিনের মাথা মানুষের লাশটা পাটিয়া গলিয়া যায়। উজাইর আলাইহিস সালাম বলে যে আমার জাতি, আমার মাবুদে মৃত্যুকে জীবন দিতে পারে, জীবিতকে মৃত্যু দিতে পারেন। আমার মাবুদে আমাকে এই জিনিসটা বুঝাইছেন, এই জিনিসের জ্ঞানটা আমাকে দিয়ে দিয়েছেন তোমাদেরকে বোঝানোর জন্য। এ আমার জাতি, মৃত্যুকে জীবন দিতে পারেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন। এই জন্য 100 বছর পরে আমার মাবুদে আমাকে জীবিত করেছে। বুঝছি, আগে বুঝতাম তুমি আধা পাগল, এখন বুঝছি তুমি পুরা পাগল। এরপরে বলতেছেন যে শুনো, এ আমার জাতি, তোমাদেরকে আমি একটা কথা বলতেছি, আমি নবীরে তোমরা নবী মানো আর আমার আল্লাহরে তোমরা আল্লাহ মানো, তাহলে এই দুনিয়ার জগৎ ছাড়ি দেওয়ার পরে তোমাদের সাথে আল্লাহর ফেরেশতারা, মরণের সময় আল্লাহর ফেরেশতারা তোমার সাথে ভালো ব্যবহার করবে। মরণের যে কষ্টরে একটা জীবিত প্রাণীরে চামড়াটা টাইম নেয়া আনলে তার যেই পরিমাণে কষ্ট হবে, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে একজন মানুষের মৃত্যুটা যে সময় হয়। মরণের সময়, মরণ কিতারে বেটা, মরণের সময় মরার পরে তো আগুন তো জ্বালাই জ্বালাইব, আর কিতা না। তোমার এই দুনিয়ার জিন্দিগি শুধু জিন্দিগি নয়, এই দুনিয়ার জিন্দিগি তোমার জন্য চিরস্থায়ী নয় রে। এই দুনিয়ার জিন্দিগিটা তোমার রং তামাশার জিন্দিগি নয়। এই দুনিয়ার জগৎটা তোমার খেলা তামাশা করার জগৎ না। এমন খেলা খেলো যে খেলা করলে তোমার গুনাহ হবে না, এমন তামসা করো যে তামসা করলে তোমার গুনাহ হবে না। যেই খেলা আল্লাহ নিষেধ করেছেন, যেই খেলা খেললে গুনাহ হয়, এই খেলা তুমি খেললো না। যে তামসা করলে গুনাহ হয়, এই তামসা তুমি করিও না। এই খেলারে অর্থ দিয়া সাহায্য করা গুনাহ, এই খেলার তামসা দেখাও গুনাহ, এই খেলার সহযোগিতা করাও গুনাহ। এই জগতের মানুষ গুনার কাজের পাগল, বালা কাজের পাগল না। গুনার কাজ দেখবার জন্য নয়াবন্দর থেকে গাড়ি দিয়া, জগন্নাথপুর থেকে আইব, সুনামগঞ্জ জেলা থেকে লাইটেজ ভাড়া করে আইব গুনার কাজ দেখবার লাগে, মানে গুনার কাজও শরীর হওয়ার জন্য। আবার কেউ পয়সা দিয়া, অর্থ দেওয়া সাহায্য করে। গুনার কাজের মধ্যে যেই ব্যক্তি অর্থ দেওয়া সাহায্য করলো, যারা গুনার কাজের ব্যবসা করলো, গুনার কাজের ফ্যাক্টরি খুললো, এই ফ্যাক্টরির দাতা হলো তারা, যে সকল দাতারা অর্থ দিয়া সাহায্য করিল, এরা হলো গুনার কাজের দাতা। কারণ ফেরাত উৎসাহে গুনার কাজের ফ্যাক্টরি খোলা হয়েছে। কাল কিয়ামতের আদালতে ওই সমস্ত দাতাদেরকে আল্লাহ বলবেন, হে আমার নাম বান্দা বান্দি, দুনিয়ার জগতে তোমার সম্পদ ছিল, এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তো আমি আল্লাহর দিনের কাজে, ভালো কাজে না, গুনার কাজে তুমি ব্যয় করেছো। সে যে সময় বলবে, আল্লাহ আমাকে তুমি যেই সম্পদ দিয়েছিলেন, এই সম্পদটা তোমার ভালো কাজে আমি ব্যয় করেছি। সাথে সাথে তার আমল নামাটা আল্লাহ দরিয়া দিবে রে, এই আমার বান্দা বান্দি, এই যে দেখো তোমার আমল নামা, তুমি দুনিয়ার জগতের গুনার কাজে তুমি সাহায্য করেছিলেন, তোমার অর্থের দ্বারা গুনার কাজের ফ্যাক্টরি খোলা হয়েছিল,
তোমার সাহায্যের দ্বারা গুনার কাজ করা হয়েছিল।